सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আমরা বৃষ রাশিতে মঙ্গলের সঞ্চার নিয়ে দুটো ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যে বৃষ রাশিতে মঙ্গলের কি প্রভাব হবে এবং এই মঙ্গলের প্রভাব যে শুধুমাত্র মঙ্গলের উপর নির্ভরশীল নয় সেটাও আমরা আলোচনা করেছি যে মার্স ইজ দ্য সার্ভেন্ট অফ ভেনাস অ্যান্ড মার্কিউরি। সুতরাং আপনার জন্মছকে বুধ এবং শুক্র কিভাবে আছে এবং বুধ এবং শুক্রের গোচরে কি অবস্থান থাকছে সব কিছুর উপর কিন্তু মঙ্গলের প্রভাবটা নির্ভর করবে। প্রথমে 10th অগস্ট থেকে 16th অক্টোবর। 16th অক্টোবরে মঙ্গল মিথুনে প্রবেশ করার পর 30শে অক্টোবর যখন বক্রগতিতে যাবে তার ফলাফল কিন্তু অনেকটাই এই মার্গী গতির যে সঞ্চার যে অবস্থান তার উপর নির্ভরশীল। কারণ যখন রিটার্ন করছে, যখন প্রত্যাবর্তন হচ্ছে একটা গ্রহ, আমি আগেই শনির যে কুম্ভ থেকে মকরে বক্রগতিতে রিটার্ন ছিল সেই ভিডিওতে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের জানিয়েছিলাম যে অতিবক্রী বলা হয়। একটা গ্রহ যখন বক্রগতিতে একটা রাশি থেকে আরেকটা রাশিতে সঞ্চার করে তখন সেটা অতিবক্রী, মানে সেই রেট্রোগ্রেড মোশনের পাওয়ার আরও অনেক বেশি বৃদ্ধি পায়। তো মঙ্গল অ্যাকশানের গ্রহ। এই 16th অক্টোবর অবধি আমরা যা কিছু করব সেটার কারেকশন এবং যে প্রারব্ধ প্রকট হওয়ার জন্য তৈরি হয়ে গেছে সেটাকে নিয়ে কিন্তু বিশেষ কিছু করার নেই যদি না আপনারা মন্ত্র সাধনা ধারাবাহিকভাবে করে থাকেন। কারণ মরণকালে হরির নাম করলে হরি সেটা শুনতে পান না, সিস্টেমটা ওইভাবেই ডিজাইন করা আছে। তো বৃষর যে বৈশিষ্ট্য সেটা নিয়েও আমরা আলোচনা করেছি যে বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ ইম্পর্ট্যান্ট বৃষর যে কোয়ালিটি। বৃষর কোয়ালিটি কি না, বৃষ হি ভগবান ধর্ম। আমরা আলোচনা করেছি ধর্ম, ধর্ম অনুসারে কর্ম, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আমাদের যা কিছু আচরণে আত্মকেন্দ্রিক স্বভাবে যে সংশোধনটা দরকার, যে সংস্কার, কারেকশন অ্যান্ড রেকটিফিকেশনটা দরকার সেটাই আমাদের করতে হবে। এবং মঙ্গল একটা স্থিতিশীল অবস্থাকে পরিবর্তন করে, স্টেটাসকেওকে সে ভঙ্গ করে, ব্রেক করে এবং মুভমেন্ট আনে। তাহলে মঙ্গল এই বৃষতে আমার যে স্থির রাশি এবং একটা স্টেবিলিটির জায়গা বৃষ ইন্ডিকেট করে। মঙ্গল এখানে ইতিবাচক কোয়ালিটিগুলোকে বৃদ্ধি করবে না নেতিবাচক কোয়ালিটিগুলোকে বৃদ্ধি করবে সেটা আমার সিদ্ধান্তের উপর এবং আমার ভ্যালিউ সিস্টেমের উপর নির্ভরশীল, অর্থাৎ আমার বুধ এবং শুক্র। তো প্রিন্সিপালি আমাদের খেয়াল রাখতে হবে যে স্টেবিলিটি, আমার অধ্যাবসায়, আমার পারসিভিয়ারেন্স, আমার প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তা, আমার টেনাসিটি, ধৈর্য, এইগুলোকে আমার বৃদ্ধি করতে হবে মঙ্গলের পাওয়ার দিয়ে। এবং আমার মধ্যে যে একটা আরামপ্রিয়তা, একটা অলসতা, একটা এক্সট্রাভ্যাগেন্ট নেচার, ব্যয়বাহুল্যতা, ইন্ডালজেন্স, এই জায়গাগুলোকে আমার কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই ফ্যাক্টরগুলোকে মনে রাখলে আমার মনে হয় যথেষ্ট। কারণ এই কর্ম, আমি আগেই বলেছি, যে কর্মগুলো ভুল হবে তার কারেকশন করতেই কিন্তু শনি খাতা কলম নিয়ে বসবেন ঢাইয়া আর 7:30 সময়। বর্তমানে যাদের ঢাইয়া আর 7:30 চলছে তাদের তো অবশ্যই একটা ইন্টেন্স ফেজ, এবং এই পিরিয়ডের পর নেক্সট যারা ঢাইয়া আর 7:30 কিউতে আছেন, কাতার মে হ্যাঁ, তাদের কিন্তু এই মার্সের
রেট্রোগ্রেড ফেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ধর্ম অনুসারে কর্ম, ডুইং হোয়াট ইজ রাইট, এটা খুব গুরুত্বপূর্ণ এবং ইগোসেন্ট্রিক এবং একটা যে আমাদের অসম্ভব একটা হেস্টি অ্যাটিটিউড, যে আমরা আমাদের যে বিহেভিয়ার, সেই ডিস্ট্রাকটিভ একটা ধ্বংসাত্মক ক্ষতিকারক একটা অ্যাটিটিউড, একটা আমাদের মধ্যে যে প্রতিহিংসা পরায়ণতা, ঈর্ষার কারণে যে আমাদের একটা ভুলভাল আচরণ হয় এবং একটা যে আমরা ইম্যাচিওর আচরণ করি, সেই জায়গাগুলোর উপর কিন্তু আমাদের প্রধানত খেয়াল রাখতে হবে। তাহলে মেষ লগ্ন, আমি লগ্ন ধরেই বলছি কারণ লগ্ন থেকে ভাবটা বেরোবে। তো মেষ লগ্নের দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে, সুতরাং ফার্স্ট থিং হচ্ছে আপনার স্পিচ, বাক, একটা রুড, ইম্পোলাইট, হার্টফুল, একটা সেডিস্টিক কথাবার্তা থেকে একেবারে বিরত থাকতে হবে। মেষলগ্ন এমনিতেই ভীষণ ডমিনেটিং, উদ্ধত এবং একটা ক্রুয়েল নেচার, এবং মঙ্গলের মধ্যে তো অধিক পরিমাণে নিষ্ঠুরতা আছে, এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে ফিনান্স, সঞ্চিত অর্থকে একটা জায়গায় মুভ যেন না করিয়ে দেয় নেগেটিভলি, মঙ্গলটা দেখতে হবে। কারণ আপনার যা কিছু আছে স্ট্যাটাসকেও সেটাকে চেঞ্জ করবে মঙ্গল। তো সঞ্চিত অর্থটা বৃদ্ধি পেলে অসুবিধা নেই, কমে গেলে ভিমজিক্যাল হটকারী কিছু এক্সপেন্ডিচারের দিকে যদি মন মানসিকতা ঘোরে, সেখানে নিজেদের কন্ট্রোল করতে হবে। এই মঙ্গল বৃষ থেকে কিন্তু দৃষ্টি দেবে কোথায়? আপনার অষ্টম স্থানে, রিস্ক টেকিং একটা জায়গা, সুতরাং কোনো রকম ঝুঁকি নেবেন না। তাছাড়া এই মঙ্গল কোথায় দৃষ্টি দেবে? এই মঙ্গল দৃষ্টি দেবে আপনাদের নবম ভাবে। সুতরাং নবম ভাবে মঙ্গলের যে দৃষ্টি থাকবে, ট্রাভেল, দূর ভ্রমণ, উচ্চবিদ্যা, এই জায়গাগুলো, এবং ভ্যালিউস, হায়ার মাইন্ড, হায়ার থিঙ্কিং, এই জায়গাগুলোর উপর খেয়াল রাখবেন। আর আপনার পঞ্চম ভাবের উপর মঙ্গলের দৃষ্টি থাকবে, সন্তানের কিছু শুভ অশুভ তার হরস্কোপ অনুযায়ী, এবং আপনার প্রারব্ধের বিকাশ হওয়া এবং চিত্ত চাঞ্চল্য। এই 5th হাউসে মঙ্গলের দৃষ্টি থাকলে মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা আসে, সেটাকে একটু কন্ট্রোল করা। কিন্তু ওভারঅল এই জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে মেষ লগ্নের জন্য ফিনান্স, অর্থনৈতিক দিক, উচ্চবিদ্যা, কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা, এবং মেষ লগ্নে এখন রাহু বসে আছে, সুতরাং ভীষণভাবে একটা টার্ময়েল, একটা চেঞ্জের প্রবণতা। এবং এই বৃষর আগে মঙ্গল কিন্তু রাহুর সঙ্গেই ছিল, এবং রাহুর দৃষ্টি কিন্তু পঞ্চমেও আছে। সুতরাং আপনার পঞ্চম ভাবে 5th হাউসে কিন্তু মঙ্গল এবং রাহু দুটো গ্রহেরই দৃষ্টি থাকছে। সুতরাং সন্তান কেন্দ্রিক ডেফিনেটলি কিছু ইস্যুস, শুভ অশুভ দুটোই, এবং চিত্ত চাঞ্চল্যের জায়গায় একটা সমস্যা হওয়া। তাছাড়া ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের কিছু কর্মবৃদ্ধি, কর্মপ্রাপ্তি, কিছু কর্মে স্বীকৃতি হওয়ার সম্ভাবনা। বৃষ লগ্নের লগ্নে মঙ্গল থাকছে, বৃষ লগ্নের লগ্নে মঙ্গল, ফার্স্ট থিং হচ্ছে ইগোসেন্ট্রিসিটিটা বাড়বে। যে বিষয়টাকে কমাতে হবে, কন্ট্রোল করতে হবে, সেটাই কিন্তু ফার্স্ট ইস্যু, যেটা আমাকে ট্যাকেল করতে হবে। তার সঙ্গে মঙ্গল নিজের ঘরের সপ্তমে দৃষ্টি দিচ্ছে, সুতরাং বিবাহ হওয়ার সম্ভাবনা, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা, নতুন করে কোনো ব্যবসা শুরু করার একটা জায়গা থাকছে, আবার ব্যবসা সংক্রান্ত কিছু ইস্যুস তৈরি হতে পারে।
তার সঙ্গে মঙ্গলের দৃষ্টি থাকছে অষ্টমভাবে। কোনো রকম কোনো রিস্ক, কোনো ঝুঁকি নেবেন না এবং আইন ঘটিত কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া মঙ্গলের দৃষ্টি থাকছে 4th হাউসে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। গৃহ ক্রয়, গৃহ সংস্কার, গৃহ পরিবর্তন, এই সব যোগই কিন্তু এই সবই সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং অবশ্যই নিজেকে একটা ধীর স্থির থাকতে হবে, কারণ লগ্নে মঙ্গল মানেই একটা খুব মৌলিক জায়গা থেকে একটা হাইলি এনার্জেটিক একটা পার্সোনালিটির মধ্যে ট্রেন্ড আসবে এবং উদ্যম, উৎসাহ, উত্তেজনা, এগুলো কিন্তু অ্যাগ্রেশন, এগুলো বৃদ্ধি পাবে। মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল, তো এই যে আপনাদের দ্বাদশে মঙ্গল, এই দ্বাদশে মঙ্গল কিন্তু কিছু অর্থনাশ, কর্মক্ষেত্রে কিছু সমস্যা, কর্ম পরিবর্তন এবং চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি করছে, বিশেষ করে বুধ যখন বক্রগতিতে যাবে। এবার এই মঙ্গল দ্বাদশ থেকে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে না, আপনার 3rd হাউসে। 3rd হাউসে মঙ্গলের দৃষ্টিটা আপনার পরাক্রমকে বৃদ্ধি করবে, আপনার নেটওয়ার্কিং কানেকশনসকে বৃদ্ধি করবে এবং ছোট ভাই বোনদের কিছু উন্নতি, কিছু শুভ ফল দেবে। এই মঙ্গল সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, সুতরাং ব্যবসা শুরু করা, ব্যবসা বৃদ্ধি, ভ্রমণ, বিবাহ স্থির হওয়া এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হওয়া। এবং দ্বাদশের এই মঙ্গলের ক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশ কিছু এক্সপেন্ডিচার এবং হঠকারী কিছু সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা থাকবে, সেই জায়গায় আপনাদের সাবধান হতে হবে। কর্কট লগ্নের ক্ষেত্রে একাদশে মঙ্গল, এটা অত্যন্ত ইতিবাচক, এক্সট্রিমলি বেনিফিক একটা পজিশন। একটাই এখানে ক্যাচ আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট, যে একাদশের মঙ্গল যেরকম প্রচণ্ড একটা শুভ যোগ, শুভ অবস্থান, আবার এই একাদশের মঙ্গল কিন্তু ভীষণ ইগোসেন্ট্রিসিটি বাড়াবে, ভীষণ একটা ইগোয়েস্টিক ভাব বাড়াবে। সেটাকে কিন্তু অতি অবশ্যই আপনাদের কন্ট্রোল করতে হবে। এই একাদশের মঙ্গল আপনাদের পঞ্চমকে দৃষ্টি দেবে, সন্তানের কিছু শুভ ফল, নিজেদের ক্রিয়েটিভ জায়গায় কিছু শুভ ফল। এই মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকবে, সঞ্চিত অর্থ বৃদ্ধি, আবার সঞ্চিত অর্থ কিছু ব্যয়ও হতে পারে। বাক সংযমটা বিশেষ গুরুত্বপূর্ণ, কোনো রকম কোনো নিষ্ঠুর, কঠোর, কঠিন বাণী থেকে বিরত থাকবেন। এবং এই মঙ্গলের দৃষ্টি আপনাদের 6th হাউসেও থাকছে, সুতরাং কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন এবং কর্মস্থানে কর্মের চাপ বৃদ্ধি, ওয়ার্কলোড বৃদ্ধি পাওয়া। কিন্তু এটা অত্যন্ত একটা শুভ অবস্থান, এটার থেকে আপনাদের বেশিটাই কিন্তু শুভ ফল হওয়ারই সম্ভাবনা। ইগোকে একটু কন্ট্রোলে রাখবে। সিংহ লগ্নেরও রাজ্যকারক গ্রহ, সে দশমে, এক্সট্রিমলি স্ট্রং পজিশন। দশমে মঙ্গল ভীষণভাবে শুভ ফলদায়ক। কর্মক্ষেত্রে মর্যাদার স্বীকৃতি, একটা প্রতিষ্ঠা, নানানভাবে কিন্তু আপনারা সিংহ লগ্নের মানুষ, আপনারা মঙ্গলের এই অবস্থান থেকে শুভ ফল পাবেন। এই মঙ্গল চতুর্থে দৃষ্টি থাকবে গৃহ ক্রয়, গৃহ সংস্কার, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি
এই মঙ্গল পঞ্চমভাবে দৃষ্টি দেবে সন্তানের কিছু উন্নতি, আপনাদের নিজস্ব ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি, এবং এই মঙ্গলের দৃষ্টি থাকবে লগ্নে। সুতরাং কর্কট লগ্নের মতোই একটা ইগোসেন্ট্রিক, দমন করার, ডমিনেটিং, এক্সট্রিমলি একটা খুব ডমিনেটিং এবং একটা টিরানিক্যাল, অত্যাচারী মনোভাব আসবে। সেই জায়গায় কিন্তু আপনাদের নিজেদের বিশেষভাবে কন্ট্রোল করতে হবে, কারণ ওইটাই কারেকশন হবে যখন মঙ্গল ফিরবে। শুভ ফলগুলো তো পেলেন, কর্কটও পাবে, সিংহও পাবে, কিন্তু যখন মঙ্গল রেট্রোগ্রেড বক্রগতিতে ফিরবে অতি বক্রী হয়ে, তখন কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে। সিংহ লগ্নের পরে কন্যা লগ্ন। কন্যা লগ্নের নবমে থাকছে মঙ্গল, তৃতীয় এবং অষ্টমপতি। ডেফিনেটলি কর্মকেন্দ্রিক, কর্মস্থানে কিছু পরিবর্তন, সেটা আপনাদের কাঙ্ক্ষিতও হতে পারে, আবার কিছু গোলযোগ হয়েও কর্ম পরিবর্তন হতে পারে। এই মঙ্গল দ্বাদশে দৃষ্টি থাকবে, সুতরাং চোট, আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে। এই সময় বুধ বক্রগতিতে যাবে। হেলথের উপর ডেফিনেটলি চোট, আঘাত, দুর্ঘটনার, রক্তপাত, এই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। এবং দ্বাদশে এই মঙ্গলের দৃষ্টি আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যার সৃষ্টি করবে এবং আইন ঘটিত কিছু সমস্যাও তৈরি করতে পারে। আপনাদের একটু সাবধান থাকতে হবে, কোনো ঝুট ঝামেলা, কোনো রিস্কের মধ্যে যাবেন না। এই নবমের মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে থাকবে, সুতরাং গৃহ পরিবর্তন, গৃহ সংস্কার, মায়ের শরীর স্বাস্থ্যের ওঠাপড়া এবং গৃহ থেকে কিছু সময় দূরে যাওয়া, একটা ভ্রমণেরও কিন্তু সম্ভাবনা মঙ্গল সৃষ্টি করবে। তুলা লগ্নের ক্ষেত্রে তুলা লগ্নের অষ্টমে যাচ্ছে সপ্তমপতি। এটা একেবারেই একটা শুভ অবস্থান নয়। এই মঙ্গল অষ্টম থেকে নিজের ঘর দ্বিতীয়কে দৃষ্টি দেবে। আকস্মিক একটা আর্থিক প্রাপ্তি, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এই মঙ্গল থার্ড হাউসকে দৃষ্টি দেবে। পরাক্রম, পরিশ্রম করার ক্ষমতা, কন্ট্যাক্টস, নেটওয়ার্কিং বৃদ্ধি পাবে। কিন্তু দাম্পত্য জীবন, যেখানে সপ্তমে রাহু বসে আছে, সেই দাম্পত্য জীবনকে কিন্তু বিশেষভাবে ডিস্টার্ব করতে পারে। দাম্পত্য জীবনে একটা আইনের দিকে বিচ্ছেদ ঘুরতে পারে। এই সব জায়গায় কিন্তু সমস্যা থাকছে। তবে মঙ্গল অষ্টম থেকে আপনাদের দ্বিতীয় এবং একাদশে যে দৃষ্টি দিচ্ছে, তাতে কিন্তু আর্থিক দিকে একটা আকস্মিক কিছু প্রাপ্তি, অনেক দিনের যদি কিছু পেন্ডিং থাকে, পার্টিকুলারলি ইনহেরিটেন্স রিলেটেড, সেটা কিন্তু একটা সুরাহা হওয়ার সম্ভাবনা থাকছে। বৃশ্চিক লগ্নের লগ্নপতি সপ্তমে, অবশ্যই একটা বিবাহর যোগ, বিবাহ স্থির হওয়া, দূর ভ্রমণ এবং ব্যবসা শুরু করা বা ব্যবসায় কিছু নতুন দিগন্ত খোলা। এই মঙ্গল আপনাদের দশমকে দৃষ্টি দেবে। অতি অবশ্যই কর্মক্ষেত্রে কিছু নাম প্রতিপত্তি সৃষ্টি হওয়া, কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন, শুভ ফল ইন জেনারেল। এই মঙ্গল সেকেন্ড হাউসকে দৃষ্টি দেবে, সুতরাং সেকেন্ড হাউসকে যে দৃষ্টি দেবে সেখানে কিন্তু কিছু সঞ্চিত অর্থ অহেতুক হঠকারী সিদ্ধান্ত কারণে ব্যয় হতে পারে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে। ধনু লগ্নের পঞ্চম দ্বাদশপতি ষষ্ঠে, সন্তানকে নিয়ে কিছু টেনশন হবে,
পেট সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে। বিদেশের জন্য যারা চেষ্টা করছেন তাদের বিদেশের কিছু যোগাযোগ তৈরি হবে। এই মঙ্গলের লগ্নে দৃষ্টি থাকছে, সুতরাং সিংহ লগ্নের মতো আপনাদেরও কিন্তু ইগোয়েস্টিক ডমিনেটিং একটা অ্যাটিটিউড এবং ওভার কনফিডেন্স তৈরি হবে, সেই জায়গায় আপনাদের সাবধান হতে হবে। এবং এই মঙ্গল নবমভাবে দৃষ্টি দিচ্ছে, পঞ্চমপতি নবমে দৃষ্টি দেবে, সুতরাং এডুকেশন ফিল্ডে বিশেষ করে হায়ার এডুকেশনে কিন্তু বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা। হায়ার এডুকেশনের জন্য যারা বিদেশে যেতে চাইছেন তারা একটা সাকসেস পাবেন এবং হায়ার এডুকেশনে নানান রকম বিদেশের যোগাযোগ আকস্মিকভাবে কিন্তু তৈরি হবে। মকর লগ্নের পঞ্চমে মঙ্গল, এই পঞ্চমে মঙ্গল কিন্তু সন্তানের ক্ষেত্রে কিছুটা উৎকণ্ঠা উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাছাড়া গৃহ জমি সংক্রান্ত কিছু শুভ ফল দেবে, আয় উন্নতির জায়গাটা বৃদ্ধি করবে, তার সঙ্গে ব্যয়বাহুল্যতাও সৃষ্টি করবে। এবং মকর লগ্নের এই মঙ্গল কিন্তু অষ্টমে দৃষ্টি দিচ্ছে, সুতরাং কোনো রকম ঝুঁকি নেবেন না, চোট আঘাত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে। লগ্নপতি কিন্তু লগ্নে বক্রী হয়ে আছে, এটা খেয়াল রাখতে হবে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে 4th হাউসে মঙ্গল, এই 4th হাউসের মঙ্গল কর্মস্থানে তার দৃষ্টি থাকছে, সুতরাং কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা। মন মানসিকতার মধ্যে একটা উদ্যম উৎসাহ উত্তেজনার সঙ্গে অবশ্যই ইগোয়েস্টিক ডমিনেটিং অ্যাটিটিউড থাকবে, সেটাকে কন্ট্রোল করতে হবে। সপ্তমভাবেই মঙ্গলের দৃষ্টি বিবাহ ক্ষেত্রে কিছু দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে, আবার যারা অবিবাহিত তাদের একটা বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা এবং আকস্মিকভাবে কিছু কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি এবং নিজেদের পরাক্রম নিজেদের চেষ্টায় কিছু আর্থিক ক্ষেত্রে আয় উপার্জনে কিছু উন্নতি হওয়া এবং নতুন আয়ের রাস্তা খোলার একটা সম্ভাবনা থাকছে। মীন লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় নবমপতি 3rd হাউসে, এই মঙ্গল বিদেশের এবং উচ্চবিদ্যার জন্য আপনাদের পূর্ণ সহায়তা করবে। কর্মক্ষেত্রেও আপনাদের নাম স্বীকৃতি সুনাম প্রতিষ্ঠা বৃদ্ধি করবে, কিন্তু শরীর স্বাস্থ্য রোগ ব্যাধির দিকে কিছু সমস্যা দেবে। পিতার শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্যের কিছু উন্নতি, হায়ার এডুকেশনে আপনাদের কিছু সুফল দেবে, কিছু নতুন যোগাযোগ, কিছু নতুন কানেকশনস দেবে। তো বেসিক্যালি এই যতগুলো ইস্যুস আমরা আলোচনা করলাম লগ্ন ভিত্তিক, এই এক একটা ঘর কেন্দ্রিক যেটা মঙ্গলের অবস্থান এবং তার সঙ্গে মঙ্গলের দৃষ্টি, তো অবস্থান এবং 3টে ঘরের দৃষ্টি, সুতরাং 4টে ভাব, এই 4টে ভাবের উপর প্রত্যেকটা লগ্ন কিন্তু আপনারা একটু সজাগ সচেতন থাকবেন। অনেকেই মন্ত্র সাধনা নিয়ে বলেছেন যে কি মন্ত্র সাধনা করব। আমি এই অগাস্ট মাসে যে মঙ্গলের যেটা বিশেষ দিয়েছিলাম আপনাদের, অগাস্ট মাসে মঙ্গলের সাধনা, সেই 1st to 10th অগাস্ট, সেই 1st to 10th অগাস্ট কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি কন্টিনিউ করেন তাহলে একটু বেটার হবে, কারণ ওটা খুব পাওয়ারফুল। আর তাছাড়া কাল ভৈরবের যেটা করছেন, কাল ভৈরবের মন্ত্র সাধনাটা তো একটা অলরাউন্ড ইম্পর্টেন্স আছে, তো সেটা তো করবেনই। আর তার সঙ্গে এই মঙ্গলের জন্য 1st অগাস্ট টু 10th অগাস্ট যে মন্ত্রটা দিয়েছিলাম অগাস্ট মাসের ডেইলি কসমিক গাইডেন্সে, সেটা কিন্তু
অতি অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করুন। অনেকেই প্রশ্ন করেছিল যে কন্টিনিউ করব কিনা। আমি বহু মানুষকে বলেছিলাম করতে হবে না, কিন্তু এই রেট্রোগ্রেডের নিরিখে প্রেক্ষিতে কিন্তু আমার এই সিদ্ধান্তটা আমি রিকনসিডার করেছি। যে আমার মনে হয় যে যেহেতু রেট্রোগ্রেডটা আসছে, ওই মন্ত্রটা আরেকটু করা, নৃসিংহ মন্ত্র, মহাবিষ্ণু, সেটা করলে আমার মনে হয় একটা প্রোটেকশন কিন্তু আমাদের আরও এক্সট্রা তৈরি হবে এবং সেটা প্রয়োজন। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল বয়েল করছে, জল টকবক করে ফুটছে, হিট, এনার্জি, এটাই মঙ্গল। এবার ওই জলের মধ্যে আলু দিলে আলুটা নরম হয়ে যাবে, ওই জলের মধ্যে ডিম দিলে ডিমটা শক্ত হয়ে যাবে। মার্স ইজ এনার্জি, হিট, তাপ, ঊর্জা। এবার আপনি আলু হলে নরম হবেন, ডিম হলে শক্ত হবেন। তো আপনার কনস্টিটিউশন, গঠন, এবং গঠনটা কি গঠন না মানসিক গঠন, টেম্পারামেন্ট। এই মানসিক গঠনের উপর নির্ভর করবে মঙ্গলের ফলাফল। যে কারণে মার্স ইজ দ্য সার্ভেন্ট অফ মার্কারি অ্যান্ড ভেনাস। বুধের বিচক্ষণতা, বুধের বিবেচনা শক্তি, আর শুক্রের দক্ষতা, কৌশল, শুক্রের চয়েসেস, প্রেফারেন্সেস, ভালো লাগার জায়গা, এই দুটোর উপর কিন্তু একটা বিশেষ ডিপেন্ডেন্স থাকছেই, যতই আমরা মঙ্গলের আলোচনা করি না কেন সেপারেটলি। এটা কিন্তু বিশেষভাবে একটা এর অবদান, মঙ্গলের যে প্রভাব, যে ফলাফল, তার জন্য বুধ এবং শুক্র কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করবে, এবং সেই ভূমিকাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না বা কোনোভাবে উপেক্ষা করতে পারি না। তাহলে এটা আপনারা করুন। আমি আশা করব যে ডেফিনেটলি এই সময়টাকে আপনারা এখন এই কারেকশন আর রেকটিফিকেশন করুন টিল 16 অক্টোবর। প্রত্যেকটা লগ্ন 4টে করে ভাগ, তার কারেকশন আর রেকটিফিকেশন করুন, এবং প্রিন্সিপালি আত্মকেন্দ্রিক চিন্তাভাবনাকে যতটা সম্ভব বর্জন করা, যতটা সম্ভব কমানো, হঠকারী সিদ্ধান্তগুলোকে না নেওয়া, এই জায়গাটা হচ্ছে মেন। অ্যানিমালিস্টিক, পশুসুলভ আচরণ থেকে একটু মানুষের মতো আচরণ, একটু হায়ার থিঙ্কিং, এই জায়গাটা হচ্ছে মেন। মঙ্গল বক্রগতিতে যখন যাবে 30 অক্টোবর, তার আগে আমরা আবার বক্রগতি নিয়ে আলাদা করে বিস্তারিত আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।